আসসালামু আলাইকুম। আহ, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যদিও আমি রেগুলার ভিডিও আপলোড করি না, বাট স্টিল অনেকে বলতে খুবই, যারা দেখে আর কি, খুবই কম মানুষ ভিডিও দেখে। আই গেস এসব মানুষ র্যান্ডম। আমার মনে হয় না তারা আমার চ্যানেলকে ফলো করে। এর এর কারণ হচ্ছে আমি ডেইলি ভিডিও দেই না। তো একটা মেইন কারণ হচ্ছে আমি হচ্ছে আমি যখন চ্যানেলটা প্রথম ক্রিয়েট করছিলাম, তো তখন আমি টিচিং রিলেটেড স্টাফ, লাইক কিছু শেখানোর জন্য তৈরি করবো এটা ভাবছিলাম। কিন্তু আই হ্যাড নো ক্যামেরা অ্যান্ড আমার ফোনের যে ক্যামেরা আছে ওইটা, মানে ফোনের ব্যাটারি বা ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ, এবং ওই ফোনটায় ইনভেস্ট করাটাও একটা বোকামি ছাড়া কিছু না, মানে ফোনের অবস্থাটা এত খারাপ। তো এই কারণে আমি হচ্ছে আহ রেকর্ড রেকর্ডের দিকে আগাতে পারিনি। তো রেকর্ড যদি করতে না পারি তাহলে তো পিসিতে স্লাইড তৈরি করে পড়ানোটা অনেক হ্যাসেল, যেটা আমি করতে চাই নাই। আহ, তো এই জন্য আমি অনেক দিন হচ্ছে টিচিং রিলেটেড স্টাফ এগুলা করতে পারিনি। তো এখন আমার মনে হচ্ছে যে আই শুড প্রডিউস সামথিং ইন এ ওয়ে, যাতে আমিও কিছু শিখতে পারি এবং সেই জার্নিতে আপনাদেরকে শিখাইতে পারি। তো আফটার গেটিং দিস পিসি, আমার হচ্ছে সাইবার সিকিউরিটি যেটা আছে, এথিক্যাল হ্যাকিং, ওটা নিয়ে আমার আহ, খুব ইন্টারেস্ট হয়। তো দেন আমি একটা কোর্স স্টার্ট করি সাইবার সিকিউরিটির উপর। তো কোর্স স্টার্ট করার পর ওটার যে কোর্সে দেখলাম, কোর্সের ইনস্ট্রাক্টর যিনি আছেন, ওনার মানে কি বলবো, ডেপথ নাই। মানে সাইবার সিকিউরিটির উপর ডেপথ নাই, অর অর তিনি পড়াইতে পারেন না যে কোনো একটা। কারণ সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই কিন্তু ভালো টিচার হয় না, যে কোনো একটা। তো আই ওন্ট ব্লেম হিম, হি ইজ মাই টিচার। সো ইয়া, তো এই কারণে আমি ভাবলাম যে যেহেতু সেলফ লার্নিং অনেক বড় একটা স্কিল এই 2025-এ, তো সেলফ লার্নিং যদি স্কিল আমি যদি নিজে থেকে ইন্টারনেট থেকে ঘেটে ঘেটে যদি সেলফ লার্ন করে সেটাকে আমি যদি আপনাদেরকে শেখাই, সেটা তাহলে মেবি যারা বাংলা ভালো বোঝে এবং ইংরেজিতে এসব ভারী ভারী ওয়ার্ডস, তারপরে কথাবার্তা কম বোঝে, তাদের জন্য এটা একটা হেল্পফুল গাইড হবে বলে আমি মনে করি। এবং একই সাথে আমি আপনাদের শিখাইলে ওই কনসেপ্টটা আমারও আহ, ঝালাই হবে আর কি। তো এই আহ, মানে লক্ষ্য নিয়েই আসলে আমার এই যে চ্যানেলের যেই রিডাইরেকশন বলতে পারেন সেটা করা। তো এখন আমি ভাবতেছি যে আমার যে চ্যানেল আছে সেখানে আমি জাস্ট এই ধরনের কন্টেন্ট আপলোড দিব, যেগুলা হচ্ছে I will talk about, I'll teach or talk or explain about cyber security related stuffs, and also I will take challenges that is related to computer skills, or I will uh, just make videos of how to troubleshoot computer problems and that kind of stuff. Also computer related, বা যেখানে ধরেন আমাকে ক্যামেরা ইউজ করতে হয় না, এই সকল যত ধরনের কম্পিউটার রিলেটেড মানে চ্যালেঞ্জ আছে, আই উইল ডু দেম ওয়ান বাই ওয়ান। সো এটা হচ্ছে আমার ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল মেশিন, কালি লিনাক্স। তো এটা দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে আপনার পেনেট্রেশন টেস্টিং এর জন্য খুবই ফেমাস, এই কালি লিনাক্সটা। এবং আমি পেনেট্রেশন টেস্টিং এর কোর্সটাই করতেছি, তো এটা আমার ইনস্টল দেওয়া আছে। তো আই থিঙ্ক আমি এখানে আমি কালি লিনাক্সে ধরেন আপনি যখন একটা কমান্ড দেন, কথার কথা, তো
আমরা একটা ওয়েবসাইটে যাব আগে। দুইটা খোলা গেছে, ওয়েট। আমরা প্রথমে একটা ওয়েবসাইটে যাব, সার্টিফাইড হ্যাকার, সার্টিফাইড হ্যাকার .com ওয়েবসাইট আমরা যাব। এটা কেন দেখাচ্ছে? ওকে, এটা হচ্ছে না। আচ্ছা, আমরা অন্য কিছুতে যাই, দেখি একটা জিনিস ট্রাই করি। সেটা হচ্ছে জুস। ওকে, পেয়ে গেছি। তো এসব সাইট গুলো হচ্ছে আপনার পেনিট্রেশন টেস্টিং এ ইথিক্যালি ইউজ করার জন্য তৈরি করা। কিন্তু আমার কি নেটওয়ার্ক প্রবলেম নাকি কালিতে প্রবলেম বুঝতেছি না। আচ্ছা, আমরা এটা কপি করে নেই। আচ্ছা, অন্য কিছু ট্রাই করি আগে। ওয়েট, অন্য একটা কিছু ট্রাই করি। যেমন এক্সাম্পল ওয়েবসাইট, সার্টিফাইড সার্টিফাইড হ্যাকার। ওকে, তো এটাকে আমরা ওপেন করার চেষ্টা করব। ওকে, তো আমরা ঢুকে গেছি ভিতরে। আহ, এটাকে আমরা ক্লোজ করে দিব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করব। যদি এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, তাও দেখেন, এটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা আসব। এসে আমরা যেটা করব সেটা হচ্ছে হু হু এস দিব। হু এস দিয়ে আমরা এইমাত্র যেই লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। এখানে হচ্ছে পেস্ট ক্লিপবোর্ড এটা। তো ফর সেফটি রিজন, আর এটা কাজ করবে, কাজ করার জন্য আমরা সেভাবে চালাই দেখি আর কি কি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের হচ্ছে এইচটিটিপিএস যেটা আছে ওটা কাটতে হবে। ওটা কেটে তারপরে আমরা এই কাজটা করতে পারবো। তো এখানে যদি আমরা এটা যদি পেস্ট করে দিই, এটাকে ব্যাকস্পেস, ভাই এটা, আচ্ছা আমরা টাইপ করে দিচ্ছি এইচটিটিপি। টাইপিং করে দিচ্ছি আমরা। এটা কেন হচ্ছে? আচ্ছা, আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, আহ, নতুন একটা ক্লিয়ার কমান্ড নেই মানে, ও এটা ক্যাপস লক হয়ে গেছে। ওকে, নাও হু ইজ দেয়ার পর আমরা এখানে দিব www ডট ডট সার্টিফাইড হ্যাকার ডট কম, এটা দিব ইন্টার। সার্টিফাইড হ্যাকার ডট কম নাই, কি বলে সার্টিফাইড। আচ্ছা আচ্ছা, হু এস আমরা অনেকটা দিই। সেটা হচ্ছে এক্সাম্পল ডট, আচ্ছা ডাব্লু ডাব্লু এর জন্য মানে মেবি হচ্ছে না। ডাব্লু ডাব্লু এর জন্য সার্টিফাইড সার্টিফাইড হ্যাকার ডট কম।
আচ্ছা আচ্ছা, আসছে, এইবার কাজ করছে। তো এই যে আমি আমি এখন কিছু বোঝাবো না, আমি শুধু এটা দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি এটা দেখাচ্ছি কারণ হচ্ছে আমি কি টাইপের ভিডিও বানাবো সেটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। তো আমরা জানি যে বাংলাদেশে সাইবার সিকিউরিটি টিউটোরিয়াল রিলেটেড কন্টেন্ট নাই বললেও চলে, নাই বললেই চলে ইউটিউবে। তো সেই জন্যই আমি আহ, এই সাইবার সিকিউরিটি রিলেটেড যেসব কন্টেন্ট আছে সেসব আমি বানাবো। মানে আমার বর্তমানকার মেইন ফোকাস হচ্ছে এই যে, মানে আপাতত আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে কালি লিনাক্সে যেসব কামান্ড আছে, কমান্ডের যে রিপোর্টটা আছে, নিচে যে রিপোর্টটা আমরা এইমাত্র পাইলাম কুইজ ব্যবহার করে, এই রিপোর্টে কোনটা কি বলছে এবং কোনটা হচ্ছে কি মিন করে, আপনি এই রিপোর্টটা পড়ে কি বুঝবেন, এখান থেকে কিছুকে এক্সপ্লয়েট করা যায় কিনা, এখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, এগুলা আপনি কিভাবে বুঝবেন, বা এই রিপোর্ট মানে কিভাবে পড়বেন আর কি, এইসব আহ, ব্যাপার নিয়ে আমি সিরিজ আকারে ভিডিও বানাবো এই চ্যানেলে। এটা দেখেন, হুইজ, এটা দিয়ে হচ্ছে একটা ডোমেইনের বিভিন্ন তথ্য আহ, বের করে। যেমন ডোমেন নেম এখানে আমরা দিচ্ছি, এটা তো আমরা জানি। রেজিস্ট্রি ডোমেন আইডি, এই যে যে এই ডোমেনের যে ডোমেন আইডি এটাও দিয়ে দিচ্ছে। তারপরে দেখেন রেজিস্ট্রার ইউআরএল, মানে যেইখান থেকে এই ডোমেনটা রেজিস্টার করা হয়েছে সেই ইউআরএলটা। তারপরে আপডেট, লাস্ট আপডেট যেদিন দেওয়া হয়েছে সেই ডেটটা এখানে আছে, আপডেট ডেট 2025/5/30। তারপরে আজকেই সেটা ক্রিয়েশন ডেট হচ্ছে, এই ওয়েবসাইটটা ক্রিয়েট হয়েছে কবে, 2002 সাল 7 মাস 30 তারিখ। আচ্ছা, তারপরে রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট, মানে এই ডোমেনের রেজিস্ট্রি এক্সপায়ার হবে হচ্ছে 2026/7/30। রেজিস্ট্রারের নাম নেটওয়ার্ক সলিউশনস এলএলসি। তারপরে আমরা কি পাচ্ছি দেখেন, রেজিস্টার্ড অ্যাবিউজ কন্ট্যাক্ট ইমেল, মানে ওনার রেজিস্টারের ইমেল পেয়ে গেছি, রেজিস্টারের ফোন পেয়ে গেছি। তারপরে আর কি পাইলাম, ব্লু হোস্ট পাইছি, এসব পাইছি আমরা। ওকে, তো এটা আমি এখন কিছু ব্যাখ্যা করবো না, কারণ এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না। বাট আমি হচ্ছে এরকম টাইপের কামান্ড নিয়ে এবং কামান্ডের এক্সপ্লেনেশন নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আপনাদেরকে আমি বাংলায় সাইবার সিকিউরিটি রিলেটেড যেসব আছে, সমস্যা আছে, সেসবের সমাধান করার চেষ্টা করব। এবং এই জার্নিতে আমিও নিজে কিছু শেখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এবং আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।